الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা আগে বলে মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন, এরপরে বললেন আল্লামাহুল বায়ান, যে আল্লাহ মানুষদেরকে বয়ান শিক্ষা দিয়েছেন, অর্থাৎ কথা বলা, বক্তৃতা দেওয়া। এই যে আমি বলছি আপনারা বলছেন, এই কথা বলার শক্তি কে দিয়েছেন? জোরে বলেন না, কে দিয়েছেন? সুতরাং আপনার আমার জবান দিয়ে কথা বলার ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন, যে আল্লাহ তাআলা জবানের ভিতরে শক্তি দিয়েছেন, এই জবান দিয়ে কোরআন পড়তে হবে। জবান দিয়ে কিছু পড়তে গেলে, বলতে গেলে আগে কার নাম নিতে হবে? আরো জোরে বলেন, কার নাম? কারণ আল্লাহর নাম ছাড়া দুনিয়ার কোনো পড়াও পড়া যাবে না। আল্লাহ রাসূলের কাছে যখন কোরআন নাযিল নিয়ে ওহী আসে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহার ভিতরে যখন নবীর কাছে আসে, বুখারী শরীফের ভিতরে আসছে কিতাবুল ওয়াহির ভিতরে, জিবরিল আমিন বলেন ইকরা, ও নবী পড়েন। দ্বিতীয়বার বললেন ইকরা, ও নবী পড়েন। নবী দুইবারই বলেছেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। নবী পড়তে অস্বীকার করলেন। তৃতীয়বার হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটি আয়াত মাত্র পড়লেন। মুসলমান ভালো করে খেয়াল করেন, জিবরিল প্রথম দুইবার বলেছেন ইকরা ইকরা, নবী বলেছে মা আনা বিকারিন, মা আনা বিকারিন। এ জিবরাইল, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। জিবরিল আমিনের কাছে নবী যখন অস্বীকার করলেন, তৃতীয়বার জিবরিল একটা আয়াত পুরা পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ নবী, আপনি বলেন ওই সত্তার নামে, যিনি, ওই সত্তা রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার নামে পড়তে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পাঁচখানা আয়াত তেলাওয়াত করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে প্রথম দুইবার ইকরা পড়ার পরে নবী পড়তে অস্বীকার করলেন কেন? আর তৃতীয়বার জিবরিল এক আয়াত বললেন, নবী পাঁচ আয়াত বললেন কেন রে মুসলমান? এই কথার ব্যাখ্যা দুইটা। একটা হলো নবীকে পড়তে যখন বলা হয়েছে, নবী পড়তে অস্বীকার করলেন এই জন্য যে নবীকে পড়তে বলা হয়েছে কি পড়ব, কার নামে পড়ব, ক খ ঘোড়ার ডিম না আলিফ পাতা পড়ব নাকি আল্লাহর নামে পড়ব, কিছুই জিবরাইল বলে নাই। এজন্য নবী কিছুই পড়ে নাই। উম্মতকে শিক্ষা দিয়েছে, জাতিকে শিক্ষা দিয়েছে, এরে মুসলমান আল্লাহর গোলাম, শুধু পড়লেই চলবে না। যেই পড়ার ভিতরে রবের নাম নাই, যেই পড়ার ভিতরে ঈমান নাই, ইসলামের নূর নাই, ওই পড়াও পড়া যাবে না। ঠিক কিনা জোরে বলে? এজন্য নবীকে প্রথম দুইবার বলার পরে নবীজি পড়েন নাই। তৃতীয়বার যখন বলেছেন পড়েন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, নবী পড়েছেন তো পড়েছেন, একটা না পাঁচ আয়াত পড়েছেন। অথচ জিবরিল বলেছেন কয় আয়াত? জোরে বলেন, কয় আয়াত? এটার দ্বারা শিক্ষা দেওয়া হয়েছে আপনার আমার নবীর যেই পড়া, যেই শিক্ষা, এই শিক্ষার শিক্ষক দুনিয়া কোনো মাখলুক নয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। জিব মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল না গুফতা, তা না গুফতা রব্বে জলিল। আল্লাহু আকবার। إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار
وما للظالمين من نصير আল্লাহ তাআলা বলেন যদি দুনিয়ার কোন মানুষ শিরিক করে আল্লাহ তাআলা বলেন মান ইউশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে আল্লাহর তৈরি জান্নাত তিনি হারাম করে দিবেন বলেন নাউযুবিল্লাহ ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আর ওই ব্যক্তির জন্য কোনো সাহায্যকারী না দুনিয়াতে থাকবে না পরকালে অর্থাৎ মুশরিকের জন্য মুশরিকের পক্ষে সাহায্যকারী দুনিয়া আখিরাতে কোথাও থাকবে না বলেন নাউযুবিল্লাহ এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে দুইটা প্রস্তাব দিয়েছিলেন দুইটা প্রস্তাব বলেন কয়টা এক নাম্বার প্রস্তাব হাবিব যদি আপনি চান আপনার অর্ধেক উম্মতকে আমি মাফ করে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব আর অর্ধেক উম্মতকে আমি তাদেরকে জান্নাত দিব না এটা হলো এক নাম্বার প্রস্তাব আর দুই নম্বরে প্রস্তাব হলো আপনার গুনাহগার উম্মত যারা আছে তারা জাহান্নামে যাবে নেককারওয়ালারা জান্নাতে যাবে তবে গুনাহগারদের মধ্য থেকে যাদের ভিতরে ফাসিকি গুনাহে কবিরা থাকবে এরা একটা সময় ঈমান থাকার কারণে একটা সময় যদি ঈমান তাদের থাকে তাহলে কোনো সময় না কোনো সময় তারা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে অথবা আপনি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে সুবহানাল্লাহ দুইটা প্রস্তাব কয়টা একটা হলো অর্ধেক উম্মত জান্নাতে যাবে অর্ধেক জাহান্নামে যাবে দ্বিতীয় প্রস্তাব হলো নেককাররা জান্নাতে যাবে আর গুনাহগাররা জাহান্নামে যাবে আল্লাহ নবী শাফাআত করে ওই ব্যক্তিকে জান্নাতে নিতে পারবেন এখন বলেন কোন প্রস্তাবটা ভালো প্রথমটা না দ্বিতীয়টা হ্যাঁ অর্ধেক জাহান্নামে যাবে অর্ধেক জান্নাতে যাবে এটা ভালো নাকি নেককারওয়ালা জান্নাতে যাবে আর গুনাহগাররা জাহান্নামে যাবে কিন্তু নবী চাইলে শাফায়াত করে জান্নাত দিতে পারবেন কোনটা ভালো দ্বিতীয়টা অবশ্যই দ্বিতীয়টা ভালো এবং আল্লাহ রাসূল এটাই চুজ করছেন আল্লাহ নবী বলেন আমাকে খেয়ার দেওয়া হয়েছে এই দুই প্রস্তাবের আমি দ্বিতীয়টা গ্রহণ করেছি আমি আল্লাহ তাআলার থেকে দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করে নিয়েছি এরে আমার উম্মত যদি নেক আমল করো জান্নাতে যাবা যদি গুনাহ করো জাহান্নামে যাবা কিন্তু আমি নবী তোমাদেরকে শাফায়াত করব তবে শর্ত হলো মাম্মা তালা ইউশরিক বিল্লাহি আহাদা আল্লাহর সাথে শিরিক করবা না শিরিক মুক্ত ঈমান নিয়া যদি কবরে যাইতে পারো সামান্য গুনাহ যদি থেকেও থাকে নবী তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ কিন্তু মুসলমান আল্লাহর গোলাম যদি ঈমানের ভিতরে শিরিকের গন্ধ থাকে আপনার ঈমান যদি শিরিক মুক্ত না থাকে আপনার ঈমানের ভিতরে আমলের ভিতরে যদি রিয়া থাকে এ মুসলমান যতই আপনি আমল করেন আপনাকে নবীও শাফাআত করে জান্নাতে নিতে পারবে না বলেন নাউজুবিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা বহু প্রকারে আল্লাহর সাথে শিরিক করা হতে পারে এ মুসলমান আল্লাহর গোলাম আজকে মুসলমান শিরিক করে মনের নিয়তের মাধ্যমে শিরিক করে নিজেও জানে না ওই বটতলা আর ওই গাছতলায় বসে বসে মান্নত করে আর শিরিক করে জাহান্নামে যায় নিজের খবরও নাই বুড়িগঙ্গা নদীর ভিতরে পয়সা ফালায় আর চিন্তা করে এখানে পয়সা ফেললে এখানে যদি কিছু ফালাই তাহলে আমার রোগ ভালো হয়ে যাবে কিন্তু বলেন রোগ ভালো করার মালিক কে সুতরাং আল্লাহর কাছে যদি না চায় কেউ মান্নত করে যে অমুক জায়গায় দিলে আমার রোগ ভালো হয়ে যাবে অমুক জায়গায় মান্নত করলে আমার আশা পূরণ হবে সেই ব্যক্তির ঈমান আছে নাকি সে মুশরিক হয়ে গেছে
এজন্য মুসলমান ছোট্ট ছোট্ট কারণে আমাদের শিরিক হয়ে যায়, আমরা এটাকে কিছুই মনে করি না। নদীর ভিতরে যখন প্রচন্ড ঝড় ওঠে, তুফান ওঠে, তখন আল্লাহকে ডাকতে থাকে। যখন আল্লাহকে একনিষ্ঠভাবে মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহকে ইখলাসের সাথে পরিপূর্ণভাবে যখন ডাকে, আমার আল্লাহ আমাকে আজকের মতো বাঁচায় দাও, আর নাফরমানি করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর কোনোদিন হারাম কাজ করব না। আল্লাহ তাআলা যখন ফালাম্মা রাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দেন, যখন কিনারে চলে আসে আর ডাক দিয়ে বলে, হায় আজকে নাবিকটা বড় অভিজ্ঞতা ছিল, নাবিকটা বড় বুদ্ধিমান ছিল, আজকে নাবিকের অভিজ্ঞতার বুদ্ধির কারণে বাইচা গেলাম, কিন্তু বাঁচাইছেন কে? শিরিক মুহূর্তের ভিতরে করছে, খবর নাই। কি বলেন, শিরিক হয়েছে কিনা? এজন্য এই শিরিক যুক্ত ঈমান নিয়ে যদি কেউ কবরে যান, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 ধরনের মামলা দায়ের করবে বান্দার বিরুদ্ধে। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? 3 ধরনের মামলা আল্লাহ দায়ের করবেন বান্দার বিরুদ্ধে। 1 নম্বরে শিরিকের মামলা। যদি পৃথিবীর কোনো বান্দা শিরিক করে থাকে, আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো মাফ নাই। আমি রব তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে অক্সিজেন ছাড়া বাঁচাইলাম, তোমার মায়ের পেটে তোমাকে খাবার ছাড়াও বাঁচাইলাম, তোমার মায়ের পেটে তোমাকে আলো বাতাস সব কিছু ছাড়া যেই মালিক আমি বাঁচাইতে পারলাম, ওই তুমি বান্দা দুনিয়াতে আসার পরে মালিককে বলে শিরিক করেছো, আজকে তোমার কোনো ক্ষমা নাই, যাও যাও তুমি জাহান্নামে চলে যাও। সুতরাং যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, তার ঠিকানা সরাসরি জাহান্নাম। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, যদি গুনাহ হয়েও যায় শয়তানের ধোঁকায় ওয়াসওয়াসায়, তওবা করবেন। অথবা যদি সুযোগ নাও হয়, যদি সেটা কোনো বান্দার সাথে সম্পৃক্ত না হয়, কোনো না কোনো উসিলায় আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিক নিয়ে যাবেন, আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য নিজের ঈমানটাকে শিরিক থেকে বাঁচাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে দ্বিতীয়ত আল্লাহ তাআলা যে মামলা দায়ের করবেন বান্দার বিরুদ্ধে, সেটা হলো আল্লাহ তাআলার ইচ্ছাধীন। চাইলে আল্লাহ ক্ষমাও করতে পারেন, চাইলে তাকে আযাবও দিতে পারেন। সেটা হলো যেটা আল্লাহর হক, দ্বিতীয়টা আপনি ভঙ্গ করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। আপনি বান্দা গোলাম, আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, ভালো কাজের যে হুকুমগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই ভালো কাজগুলো আপনি করেন নাই, এই ভালো কাজগুলো নষ্ট করেছেন আল্লাহর হক। ভালো কাজগুলো না করার কারণে আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহ চাইলে আপনাকে কিয়ামতের দিন ক্ষমা করতেও পারেন, না চাইলে জাহান্নামেও দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছাধীন। আর তৃতীয় মামলা হবে বান্দার সাথে, যেই মামলার বাদী হবে বান্দা, অর্থাৎ আরেকজনের হক আপনি নষ্ট করেছেন কোনো না কোনো ভাবে। ওই হক যদি আপনি দুনিয়া থেকে বান্দার থেকে পরিশোধ করতে না পারেন, কিয়ামতের দিন বান্দা যদি ক্ষমা না করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান দুনিয়ায় থাকতে শিরিক থেকে বাঁচবো এবং পরের হক নষ্ট করার থেকেও বাঁচবো। যদি এই 2টা গুনার থেকে বাঁচতে পারেন, আপনি অনেক অংশেই জান্নাতের কাছাকাছি চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষদেরকে ওয়াজ করেছেন। আমি যে আয়াতটি পড়েছি,
এই আয়াতের ভিতরে শেষে আল্লাহ বলেছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয় বান্দা, আমি তোমাদেরকে ওয়াজ করলাম, নসিহত করলাম, তোমরা সম্ভবত এই নসিহতকে স্মরণে রাখবে, স্মরণ করবে রব কি। দুনিয়াতেও উলামায়ে কেরাম মানুষদেরকে ওয়াজ নসিহত করেন কি করেন না বলেন? দুনিয়াতে উলামায়ে কেরাম মানুষদেরকে ওয়াজ নসিহত করে, কিন্তু মানুষ তিনটা ভাগে বিভক্ত হয়ে যায় নসিহার কারণে। একদল মানুষ যারা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যখন কোন আলেম দুনিয়ার কোন মানুষদেরকে ওয়াজ নসিহত করে বুঝায়, এরে আল্লাহর গোলাম শিরিক করবেন না, পরের হক নষ্ট করবেন না, এভাবে যখন দুনিয়ার মানুষকে আলেমরা বুঝায়, মানুষের মধ্যে তিনটা ভাগ হয়ে যায়। প্রথম ভাগের মানুষ শোনা মাত্র তওবা করে যে হ্যাঁ হুজুর বলেছেন, কোরআন থেকে বলেছেন, কোরআন সত্য, হাদিস সত্য, আমি মেনে নিলাম, আজকে থেকে আর শিরিক করব না, আজকে থেকে কারো হক নষ্ট করব না, নামাজ ছাড়ব না, যাকাত ছাড়ব না, রমজানের রোজাও ছাড়ব না, এই নিয়ত করে ফেলে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি যে পিছনে সে যে নামাজ পড়তে পারে নাই, যাকাত দিতে পারে নাই, ওই পিছনের যে গুনাহগুলো আছে, এই নতুন নিয়তের কারণে এবং ওয়াদার কারণে আল্লাহ পিছের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আমরুহু ইলাল্লাহ। পিছনের গুনাহগুলো আল্লাহ যখন মাফ করে দেন, প্রথম কাতার যারা শোনা মাত্রই মানলো, শুনলো এবং মেনে নিল, সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনেও নিলাম, শুনলাম মেনেও নিলাম, মুমিনের কথা এটা। আল্লাহর কাছে ক্ষমা চাই, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আয় আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করে দাও, তোমার কোরআন শুনে তওবা করেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আর কোনোদিন কাউকে গালি দেব না, কারো হক নষ্ট করব না, শিরিকের ভিতরে মুবতালা হব না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। এটা হলো প্রথম কথা, যারা শোনা মাত্র সামি'না ওয়া আতা'না মেনে নেয়। দ্বিতীয় নাম্বার, যারা শোনে কিন্তু মানে না। সামি'না শুনছে কিন্তু মানে না, শুনছে কি করে না, মানে না। এদের ভিতরে একটা গুণ আছে, আবার অপরাধও আছে। তাদের অপরাধ হলো যে তারা শুনলো কিন্তু মানলো না, কিন্তু গুণটা হলো তারা বিরোধিতা করে নাই। কি করে নাই? জোরে বলেন, কি করে নাই? বিরোধিতা করে নাই। হুজুর এটা বললেন কেন? সুদের কথা বললেন কেন? আল্লাহ বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। যখন সুদের বয়ান হুজুর করলো, আপনার গায়ে লেগে গেছে, হুজুর এটা কেন বয়ান করলো? আর কি বয়ান আপনার কাছে নাই? যদি এভাবে বলেন তাহলে আপনি তৃতীয় গ্রুপে হয়ে যাবেন। এরকম যে বলে না, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি সে একটা সময়ে তার গুনাহের কারণে, ঈমান থাকার কারণে জাহান্নাম থেকে জ্বলার পরে আল্লাহ তাকে কোনো না কোনো দিন জান্নাত দিবেন। কিন্তু তৃতীয় শ্রেণী যেই ব্যক্তি শোনার পরে মানেও না, আবার বিরোধিতা করে যে কেন এটা বললো, এমন আলোচনা কেন করলো, আল্লাহ তাআলা বলেন ওয়ামান আদা, সে আবার পুনরায় সেই হারামের ভিতরে ফিরে গেল, এটার বিরোধিতা করলো। ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন তৃতীয় শ্রেণীর যে ব্যক্তি শোনার পরে মানেও না, আবার কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, আমার রবের ভাষায় সে হলো আসহাবুন
নার, সে হলো জাহান্নামের অধিবাসী। বলেন নাউযুবিল্লাহ। এই ব্যক্তির ঈমান চলে গেছে, কারণ হুজুর যে আয়াতের তরজমা বলেছেন এটা কার কথা? কথা বলেন না কার কথা? সুতরাং আলেমের কথার বিরোধিতা যদি করেন, আপনি যেন আল্লাহর কথারই বিরোধিতা করলেন। উলামায়ে কেরামের কথার বিরোধিতা করা মানে নবীর বিরোধিতা করা। ও মুসলমান, যে ব্যক্তি আলেমদের বিরোধিতা করে, আল্লাহর কথার বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, তার ঈমান থাকে না যায়। সুতরাং সে কুফরি করলো। এজন্য আল্লাহ তাআলা বলেন হুম ফিহা খালিদুন, ওই ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ী থাকবে, তার কোনো শাফায়াতকারী নাই, তাকে জাহান্নাম থেকে বাঁচানোরও কেউ নাই। এজন্য আজকের আলোচনা শোনার পরে আমরা মানব না ছাড়ব? বিরোধিতা করার তো প্রশ্নই আসে না। মানব না ছাড়ব? অবশ্যই মানব। আল্লাহ আমাদের তৌফিক দান, বলেন আমিন। এজন্য প্রথম বলেছিলাম আল্লাহর হক, হুকুকুল্লাহ, এক নম্বরে হচ্ছে শিরিক না করা। এটা আল্লাহর হক। বান্দা আল্লাহর সাথে কোনো শিরিক করবে না, যে কোনো মূল্যে হোক, যেখানে যে হোক, মাজারে যায় হোক, মেলায় যায় হোক, যেই কোনো জায়গায় হোক না কেন, বান্দা কোনো দিন আল্লাহর সাথে শিরিক করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আর দুই নম্বরে আল্লাহর হক, আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করা। আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন, নামাজ পড়বেন কয় ওয়াক্ত? সওয়াব পাবেন কয় ওয়াক্তের? 50 ওয়াক্ত। মাশাআল্লাহ, ওয়াজ দিয়ে মুখস্থ আছে সবাই, খালি মানা বাকি আছে। কি বাকি আছে? আল্লামা সাইদ রাহমাতুল্লাহ তিনি বলতেন যে দুনিয়ার সব ভালো কথা বলা হয়ে গেছে, এখন শুধু বাকি আছে মানা। বাকি আছে কি? মানা। সব ভালো কথা বলা হয়ে গেছে, বাকি নাই, এখন বাকি আছে শুধু মানা। আমরা মানতেছি না। जो मानेगा वो बनेगा और जो बनेगा उसको तमाम दुनिया भी मानते रहेगा। जैसा ही करे तो वैसा ही मिलेगा, ना माने तो करके देख, जन्नत भी है दोज़ख भी है, ना माने तो मर के देख। ठीक की नजरे वाले যেমন করবেন তেমন ফল পাবেন। জান্নাত সত্য, জাহান্নামও সত্য। না যদি মানেন কইরা দেখেন, আর যদি জান্নাত জাহান্নাম না মানেন একবার মইরা দেখেন। কিন্তু মুসলমান একবার যদি দুনিয়া থেকে চলে যান, আর ফেরত এসে আমল শুধরানোর কোনো সুযোগ নাই। দুনিয়া থেকে আপনাকে আমাকে সমস্ত ত্রুটিগুলো শুধরায়া ঈমানটাকে শিরক মুক্ত করে কবরে যাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ মানুষের ভুল দুই জায়গায় ধরা পড়ে, একটা হলো সফরে। বলেন কোথায়? সফরে। আর দ্বিতীয় ভুল ধরা পড়ে কবরে। কোথায়? একটা হলো সফরে, দ্বিতীয়টা কবরে। সফর হলো দুনিয়াতে, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়ার আপনারা সবাই মুসাফির। এ মুসলমান, যতই আপনি ধনাঢ্য হন না কেন, যতই বড় জ্ঞানের অধিকারী হন না কেন, দুনিয়ার আপনার আমি সবাই মুসাফির। কেউ হয়তো বা একদিন আগে যাবে, কেউ বা পরে, কেউ থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? এজন্য মুসলমান দুনিয়া থেকে, এই দুনিয়ার সফর থেকে ভুলগুলো শুধরাইতে হবে। যদি কবরে যায় যদি ভুল ধরা পড়ে, শুধরানোর কোনো সুযোগ নাই। ঠিক কিনা জোরে বল? এজন্য কবরে যাওয়ার আগেই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। কবরে যাওয়ার আগেই রোজা রাখবো। কবরে যাওয়ার আগেই যাকাতগুলো দিয়ে যাব। কবরে যাওয়ার আগেই কি করব? হজ আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি আগামী থেকে? আগামীকালকে থেকে নামাজ পড়বেন, আগামী বছর থেকে রোজা রাখবেন, আগামী নাকি এখন থেকে? এখন থেকে। এটাকে বলা হয় দৃঢ় প্রতিজ্ঞা, যে আমি এখন থেকে সমস্ত গুনাহ ছেড়ে দিলাম, এখন থেকে নামাজ রোজা ধরে দিলাম। এটা আল্লাহর হক। নামাজ পড়া কার হক? হ্যাঁ, রোজা রাখা কার হক?
আল্লাহর হক। এইগুলো যদি কেউ নষ্ট করে তাহলে আল্লাহ তাআলার কাছে সে ধরা খাবে। আল্লাহ যদি তার হক এটা যদি দুনিয়া থেকে বান্দার থেকে ক্ষমা না নেন, বান্দার হক যদি পরিশোধ না করেন, তাহলে কিয়ামতের দিন আপনি যত বড় বুজুর্গই হন, আপনি যত বস্তা টাকা নিয়ে ওঠেন না কেন, ওই দিন বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান বান্দার হকগুলো দুনিয়া থেকে পরিপূর্ণ আদায় করে নিতে হবে। দুনিয়া থেকে বান্দার যে হকগুলো আছে, মানুষের হকগুলো আছে, মা বাবার হক সন্তানের প্রতি আছে, সন্তানের হক মা বাবার প্রতি আছে, ভাইয়ের প্রতি ভাইয়ের হক, বোনের প্রতি বোনের হক, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক। দুনিয়াতে প্রত্যেকটা মানুষের উপরে প্রত্যেকটা মানুষের অধিকার হক রয়েছে, ঠিক কিনা জোরে বলে। এমনকি আপনার সন্তানেরও আপনার কাছে হক আছে কি আছে না? সন্তানের হক যদি আপনি আদায় করেন, তাহলে বৃদ্ধ বয়সের সন্তান, আপনি যে পিতামাতা, আপনার হক সন্তান আদায় করবে। এজন্য পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? বুঝে থাকলে বলেন কার হক আগে? সন্তানের হক আগে। সন্তানের হক আগে, সন্তানের হক আগে, পরে আপনার হক। একজন সাহাবী, বধূ সাহাবী, গ্রাম্য সাহাবী, নিজের সন্তানকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসছে। ওমর, আমিরুল মুমিনিন ওমর, আমার সন্তানটাকে একটু নসিহত করে দেন। আমার সন্তানটা আমার কথা শোনে না, উল্টা পাল্টা করে, আমার তাবেদার না। সন্তানকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ধমক দিলেন, এই ছেলে, তুমি কেন তোমার বাবার কথা শোনো না? তুমি কেন তোমার বাবার অনুসরণ করো না? সন্তান বলতেছে হযরতে ওমরকে, ভালো করে খেয়াল করেন মুসলমান, ওই সন্তান হযরতে ওমরকে বলতেছে, এ আমিরুল মুমিনিন হযরতে ওমর, আপনি আল্লাহর রাসূলের সাহাবী, আমার পিতার হক আমার উপরে রয়েছে, কিন্তু আমারও কোনো হক কি আমার পিতার উপরে রয়েছে কিনা? হযরত ওমর বলেন, হা হা, তোমারও পাওনা আছে, তোমার অধিকার তোমার পিতার কাছে রয়েছে। বলে, আমার পাওনা আমার অধিকারগুলো আগে জানান, এরপরে আমি বলবো যে আমার উপরে আমার পিতার হকটা আমি কেন আদায় করছি না। বলে, তোমার অধিকার হলো, এক নম্বরে তোমার অধিকার হলো আইয়াস্তানজিবা উম্মাহু, ও সন্তান, তোমার জন্য তোমার বাবা একটা ভালো মায়ের ব্যবস্থা করবে। কন্যা সুবহানাল্লাহ। সন্তান হওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে এরপরে মা দিবে, বিষয়টা এরকম। তাহলে ভালো মায়ের ব্যবস্থা করবে, এর মানে হলো আপনি সন্তান দুনিয়াতে নিবেন, আসবে। এ মুসলমান, আল্লাহর গোলাম, আপনার সন্তানের মা যিনি হবেন, এটা বিবাহের আগে আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি কোন মেয়েকে বিবাহ করছেন। এই মেয়েটা কি পরহেজগার মুত্তাকি কিনা, এটা পর্দাশীন কিনা, এটা নামাজি কিনা, এটা রোজাদার কিনা। যদি এটা ভালো হয়, মা যদি নামাজিওয়ালা হয়, মা যদি রোজাদারওয়ালা হয়, তাহলে আমার সন্তানগুলো ভালো হবে। আমার স্ত্রীটা যদি ভালো বংশের হয়, ভালো পরিবারের হয়, তাহলে আমার সন্তানগুলো ভালো হবে। ভালো হবে কারণ আমার স্ত্রী তার প্রথম প্রাইমারির ওস্তাদ, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য হযরত ওমর বললেন, আইয়াস্তাওজিবা উম্মাহু, এ সন্তান, তোমার অধিকার হলো সর্বপ্রথম তোমাকে একটা ভালো মা দিবে তোমার বাবা। এখন আমরা আমাদের সন্তানদেরকে কি ভালো মা দিতে পেরেছি কিনা? আমি বিবাহ করতে গেলে আমি যাচাই বাছাই করেছি কিনা যে আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, নামাজ পড়তে পারে কিনা। আগে তো আমরা দেখেছি, এখনো আছে গ্রামগঞ্জ, ময় মুরব্বীরা যদি নতুন বউ দেখতে যায়, ছেলের জন্য যদি বউ দেখতে যায়, জিজ্ঞেস করে, মা তেলাওয়াত পারো কিনা, নামাজের মাসলা পারো কিনা, ওযুর মাসলাগুলো জানো কিনা, এগুলো জিজ্ঞেস করে কি করে না বলে। এখন জিগায় কি, ইংরেজিতে 2 মিনিট কথা কও,
কোন ভার্সিটি থেকে কি কি কোন সাবজেক্টের ভিতরে তুমি অনার্স করছো, এরপরে তোমার লাইফের ভিতরে এমন কিছু হিস্টোরি আছে কিনা যেটা দিয়া ভবিষ্যতে তোমার সন্তান গর্ব করতে পারে। আর সে তো ওই লাইফ হিস্টোরি বানাইতে যায় নিজের যৌবন ঈমান আমল সব ওই ভার্সিটির বারান্দায় ধ্বংস করে দিছে, ঠিক কিনা জোরে বলে। এখন আপনার স্ত্রী আপনার বিবাহের সময়ের ভিতরে আপনি সুন্নতের খেলাফের কাজ করবেন, আপনার স্ত্রীকে আপনি গায়ের হলুদের ভিতরে বিয়ার আগের দিন গায়ের হলুদ নামক এই কুসংস্কার, হিন্দুয়ানি কুসংস্কার প্রথা এখন মুসলমানদের ভিতরে ঢুকছে। কিসের হলুদ? গায়ে হলুদ। এই মেয়ে সারা জীবন নিজের গোসল নিজে করলো, এখন বিয়ার আগের দিন নিজের গোসল নিজে করতে পারে না, এখন অন্য 4 জন আইসা নাউজুবিল্লাহ তাকে উলঙ্গ করে গোসল করে। কোথায় গেল পর্দা? মহিলাদের সাথে মহিলাদের কি পর্দা নাই? কথা বলেন, আছে কিনা? পুরুষদের সাথে মাহরাম গায়রা মাহরাম পুরুষ মহিলার সাথে চেহারা দেখা পর্যন্ত না জায়েজ, কিন্তু মহিলাদের সাথে মহিলাদের সতর এটাও পর্দার অন্তর্ভুক্ত। আপনার একজন প্রতিবেশী মহিলা, আপনার ভাবি, আপনার চাচি, এরা আপনার মেয়ের অথবা আপনার বোনের এই সতরগুলো দেখতে পারবে না, তাহলে আপনি কেমনে গায়ে হলুদের গোসল দেওয়ান আরেকজনে দিয়া? এই যে হারাম কাজ আপনি করাইলেন বিসমিল্লাতে, এরপরে গায়ে হলুদের নামে যে কত ধরনের বেহায়াপনা হয়, অশ্লীলতা হয়, নাচ গান কত কিছু। এরপরে মেয়েটারে সাজায়া গোছায়া আপনি বিয়ার এরকম যেরকম স্টেজে এখন আমারে বসাইছেন সবাই দেখতে পাচ্ছে না? তো বিয়ার অনুষ্ঠানের ভিতরে এরকম নিতে হয়, এক চেয়ারের ভিতরে সাজায়া বসায় তুইছেন, প্রত্যেকে এটাকে দেখতেছ, বড় বড় মাছির মতন বড় বড় চুপ করে একজনে তাকায় দেখতেছে যে এই পর্যন্ত জীবনে যত সুন্দরী মায়া দেখলাম ওইটি সুন্দর না এটা সুন্দর, এটার উপর কম্পেয়ার করে, কি কন করে না? এরপরে বন্ধু বান্ধবরা দেখে, নাউজুবিল্লাহ, দেখে আবার একটা মালই পাইছে, নাউজুবিল্লাহ কইতেন না? কোথায় গেল আমাদের গায়রত? যদিও হাসি পায় শুনলে, এটা তো আমাদের গায়রতের বিষয়। আমার স্ত্রীকে নিয়ে এই ধরনের উক্তি ব্যবহার করবে অনেকজনে, আমি আমার স্ত্রীর কি মর্যাদা রাখলাম? আমি আমার বন্ধু বান্ধবকে দেখাইলাম, পুরা গ্রাম মানুষ সূর্যা দেখলো আমার মেয়েকে, আমার স্ত্রীকে। এটার থেকে ভালো সন্তান কি করে আসা আপনি করে? এজন্য হযরত ওমর বলেছেন, আইয়াস্তানজিবা উম্মাহু, তাকে একটা ভালো মা দিতে হবে। এ মুসলমান আল্লাহর গোলাম, আমরা নিয়ত করেছি বিয়ার পরে সন্তান যখন নিব, তারপরে সন্তান নেওয়ার কিছুদিন আগে দুইজনে ওযু গোসল ভালো কইরে নামাজ পড়ব, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত কইরা এরপরে সন্তান নিব, এটা ভালো হবে এই নিয়ত করে রাখছি। কিন্তু না, আপনার আমার ভালো সন্তানের জন্য বিয়ার আগের থেকেই পরিকল্পনা করতে হবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। এজন্য হযরত ওমর বলেছেন, প্রথম অধিকার আইয়াস্তানজিবা উম্মাহু, ভালো একটা মা দিবা। 2 নম্বরে তোমার অধিকার আইয়ুহসিনা ইসমাহু, এ সন্তান তোমার একটা ভালো নাম রাখবে বাবা, যেই ভালো নামের প্রভাবটাও তোমার উপরে পড়বে, যেই নামের উসিলায় কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে, এমন সুন্দর সুন্দর নাম তোমার মা বাবা তোমার জন্য রাখবে। সুবহানাল্লাহ। এখন নাম রাখে মুসলমান ঐশিক আহমদ, অক্সিজেন বেগম, বাতাস খাতুন, আরবি বাংলা ইংলিশ মিলায়া সব মিলায়া নাম রাখে, এরপর 3টা 4টা রাখে, আর কেউ রাখতো না, রাখে সব হ্যাঁ রাখবে। কি বলেন মাসে না? হাবলু, বাবলু, পাবলু, আরো কত নাম, নান্নু, বল্টু, এ ধরনের নাম দিয়া মুসলমানের পরিচয় পাওয়া যায় না। মুসলমানের নাম শোনার পরেই বোঝা যায় এটা আল্লাহর গোলাম, এটা মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের নাম দিয়ে শোনা যায় যেটা মুসলমান। কাফেরের নাম শুনলেই বোঝা যায় এটা কাফের, হিন্দুর নাম শুনলে বোঝা যায় এটা হিন্দু, শ্রীকৃষ্ণ, এরকম বিভিন্ন থাকে না, শুনলে বোঝা যায় সে বেটা হিন্দু। কিন্তু মুসলমানের নাম শুনলে, অনেক মুসলমানের নাম শোনার পর বোঝা যায় না সে মুসলমান নাকি হিন্দু। কি বলেন ঠিক না?
এজন্য একটা সুন্দর নাম রাখতে হবে। 3 নম্বরে হযরত ওমর বললেন ওয়া ইউআল্লিমুহুল কোরআন। এ সন্তান, তোমার বাবার কাছে তোমার 3য় নাম্বার অধিকার হলো তোমার বাবা তোমাকে ছোট্ট সময়ে কোরআনের শিক্ষা দিবে, ইসলামের শিক্ষা দিবে, দ্বীনের শিক্ষা দিবে। কোরআনের শিক্ষা যদি তোমার বাবা তোমাকে না দেয়, কাল কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আয় আমার মালিক, আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই, বাবা আমাকে বাংলা, ইংরেজি আর গানের বিষয়ে যতটা না প্রাধান্য দিয়েছে, কোরআন শিখার বিষয় এমন গুরুত্ব আমাকে দেয় নাই। সুতরাং আজকে যদি আমি কোরআন না শিখার কারণে, ইসলাম না শিখার কারণে জাহান্নামে যেতে হয়, আয় আমার মালিক আল্লাহ, আগে আমার বাবাকে জাহান্নামে দেন, এরপরে আমাকে জাহান্নামে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, কোরআন শিক্ষা দেওয়া সন্তানকে, এটা আপনার কাছে আপনার সন্তানের অধিকার, হক। কোরআনের যেই মাসালাগুলো দৈনিক চলার জন্য মুসলমানদের দরকার, দৈনন্দিন চলার ফরজ মাসালাগুলো, ওয়াজিব মাসালাগুলো, এগুলো আপনার সন্তান শিখবে, এটা আপনার কাছে পাওনা। কিন্তু মুসলমান আমরা অনেকে আছি, আমার সন্তানকে আমি ছোট সময় কোরআন শিখাই না, নামাজের ফরজ কয়টা শিখাই না, আমি ওযুর কয়টা সুন্নত আছে আমি শিখাই না, পানি না পাইলে তায়াম্মুম কিভাবে করতে হয়, তায়াম্মুমের ফরজ কয়টা, এটা আমি আমার সন্তানকে আমি শিখাই নাই। কিন্তু ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চারা, সন্তানেরা জানে ওযু ভাঙ্গার কারণ কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, ওযুর ভিতরে ফরজ কয়টা, নামাজের ভিতরে ফরজ কয়টা, নামাজের ভিতরে ওয়াজিব কয়টা, নামাজের ভিতরে সাহু সেজদা ওয়াজিব হয় কোন কারণে, এগুলো মাদ্রাসার বাচ্চারা পারে। কিন্তু আমার সন্তান ভার্সিটিতে পড়ে পড়ে বড় বিজ্ঞ ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছে, বড় অর্থনীতিবিদ হয়েছে, বড় পলিটিক্যাল ম্যান হয়েছে, কিন্তু আজকে তাকে আমি আমার দিন ধর্ম শিক্ষা দিতে পারি নাই। এই সন্তান কিয়ামতের দিন বাবাকে নিয়েই জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান সন্তানকে কি করবেন? দিন শিক্ষা দিবেন। কি শিক্ষা? দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া। এটা আমাদের সন্তানরা আমাদের কাছে পাওনা, এটা তাদের কি পাওনা, হক, যে আপনি আপনার সন্তানকে কি করবেন? কোরআন শিখাবেন। কি শিখাবেন? কোরআন। কারণ আমরা সকলেই চাই যে আমাদের সন্তানগুলো মানুষ হোক। কি হোক? কথা বলেন না, কি হোক? আমরা চাই কিনা আমাদের সন্তান মানুষ হোক? তাহলে আমাদের সন্তান যদি মানুষ আমরা বানাইতে চাই, মানুষ হবে কি করে? আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর রহমান, রহমান কে? ভালো করে বুঝেন, রহমান কে? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, কোরআন নাজিল করেছেন। প্রথমে আর রহমান সূরার শুরুতে আল্লাহর নাম তিনি এনেছেন, এটা যুক্তিসঙ্গত। এটা কি যুক্তিসঙ্গত? আল্লাহর নাম আসছে, সমস্যা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লামাল কোরআন। দ্বিতীয় আয়াতে কি বললেন? আল্লামাল কোরআন, দ্বিতীয় নম্বর আয়াত। প্রথমে বললেন আর রহমান, যিনি দয়াময়, আল্লাহ। 2 নম্বর আয়াতে বললেন আল্লামাল কোরআন, তিনি কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বরে বললেন খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আমি এরপরে আর না গেলাম, এই 3টা আয়াতের ব্যাখ্যা করি। আল্লাহ তাআলার নাম প্রথমে, সেকেন্ডে আল্লাহ কোরআন শিক্ষার কথা বললেন যে তিনি আমাদেরকে কোরআন শিখাইছেন। 3 নম্বরে আল্লাহ বললেন মানুষ সৃষ্টি করেছেন। এখন বলেন, আমরা কি মায়ের পেটের থেকে কোরআন শিখে এরপরে দুনিয়াতে আসছি, নাকি দুনিয়াতে আইসা কোরআন শিখছি? তাহলে আল্লাহ যে কোরআন শিখার কথা আগে বললেন, সৃষ্টির কথা পরে বললেন, এর ব্যাখ্যা হলো
উলামায়ে কেরাম বলেন এর একটা ব্যাখ্যা হলো এটাই যে দুনিয়াতে যখন আপনাকে আমাকে আল্লাহ মানুষ রূপে সৃষ্টি করেছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে নিজেকে মানুষ দাবি করবে, সে যদি বলে যে আমি মানুষ, চাই আপনি যেই হন না কেন, আরে যদি কেউ যদি বলে যে আমি মানুষ, তাহলে আল্লাহ তাআলা বলেন সে দুনিয়াতে আসার পর তাকে সর্বপ্রথম কোরআন শিখতে হবে। সুবহানাল্লাহ, কি শিখতে হবে? কোরআন শিখলে সে মানুষ। কোরআন শিখলে সে কি? কথা বুঝেন না আমার? যদি কোনো দুনিয়ার কোনো মানুষ চাই, সে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, সে উকিল হোক, সে যেই হোক না কেন, তার ভিতরে যদি কোরআন না থাকে, তার ভিতরে কোরআনের ন্যূনতম জ্ঞান না থাকে, তাহলে সে প্রকৃত মানুষ না। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহ কোরআন শিখার কথা আগে বললেন যে দুনিয়াতে তো আসছো মানুষ হিসাবে, তুমি মানুষ নও যদি কোরআন না শিখো। আসার পর সর্বপ্রথম কাজ হলো তুমি যখন শিখতে কোনো কিছু বলতে শুরু করবে, তখন কোরআন বলবে। কি বলবে? কোরআন বলবে। কোনো কিছু পড়বে তো প্রথম কার নামে পড়বে? কথা বলেন, কার নামে? আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা আগে বলে মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন। এরপরে বললেন আল্লামাহুল বায়ান, যে আল্লাহ মানুষদেরকে বয়ান শিক্ষা দিয়েছেন, অর্থাৎ কথা বলা, বক্তৃতা দেওয়া। এই যে আমি বলছি, আপনারা বলছেন, এই কথা বলার শক্তি কে দিয়েছেন? জোরে বলেন না, কে দিয়েছেন? সুতরাং আপনার আমার জবান দিয়ে কথা বলার ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন, যে আল্লাহ তাআলা জবানের ভিতরে শক্তি দিয়েছেন, এই জবান দিয়ে কোরআন পড়তে হবে। জবান দিয়ে কিছু পড়তে গেলে, বলতে গেলে আগে কার নাম নিতে হবে? আরো জোরে বলেন, কার নাম? কারণ আল্লাহর নাম ছাড়া দুনিয়ার কোনো পড়াও পড়া যাবে না। আল্লাহ রাসূলের কাছে যখন কোরআন নাযিল নিয়ে ওহী আসে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহার ভিতরে যখন নবীর কাছে আসে, বুখারী শরীফের ভিতরে আসছে কিতাবুল ওয়াহির ভিতরে, জিবরিল আমিন বলেন ইকরা, ও নবী পড়েন। দ্বিতীয়বার বললেন ইকরা, ও নবী পড়েন। নবী দুইবারই বলেছেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। নবী পড়তে অস্বীকার করলেন। তৃতীয়বার হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটি আয়াত মাত্র পড়লেন। মুসলমান ভালো করে খেয়াল করেন, জিবরিল প্রথম দুইবার বলেছেন ইকরা ইকরা, নবী বলেছে মা আনা বিকারিন, মা আনা বিকারিন। এ জিবরাইল, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। জিবরিল আমিনের কাছে নবী যখন অস্বীকার করলেন, তৃতীয়বার জিবরিল একটা আয়াত পুরা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ নবী, আপনি বলেন ওই সত্তার নামে, যিনি, ওই সত্তা রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার নামে পড়তে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পাঁচখানা আয়াত তেলাওয়াত করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে প্রথম দুইবার ইকরা বলার পরে নবী পড়তে অস্বীকার করলেন কেন? আর তৃতীয়বার জিবরিল এক আয়াত বললেন, নবী পাঁচ আয়াত বললেন কেন রে মুসলমান? এই কথার ব্যাখ্যা দুইটা। একটা হলো নবীকে পড়তে যখন বলা হয়েছে, নবী পড়তে অস্বীকার করলেন এই জন্য যে নবীকে পড়তে বলা হয়েছে কি পড়ব, কার নামে পড়ব, ক খ ঘোড়ার ডিম না আলিফ পাতা পড়ব নাকি আল্লাহর নামে পড়ব, কিছুই জিবরাইল বলে নাই।
এজন্য নবী কিছুই পড়ে নাই, উম্মতকে শিক্ষা দিয়েছে, জাতিকে শিক্ষা দিয়েছে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, শুধু পড়লেই চলবে না। যেই পড়ার ভিতরে রবের নাম নাই, যেই পড়ার ভিতরে ঈমান নাই, ইসলামের নূর নাই, ওই পড়াও পড়া যাবে না। ঠিক কিনা জোরে বলে? এজন্য নবীকে প্রথম দুইবার বলার পরে নবীজি পড়েন নাই। তৃতীয়বার যখন বলেছেন পড়েন, আপনার রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, নবী পড়েছেন তো পড়েছেন, একটানা 5 আয়াত পড়েছেন। অথচ জিবরিল বলেছেন কয় আয়াত? জোরে বলেন কয় আয়াত? এটার দ্বারা শিক্ষা দেওয়া হয়েছে আপনার আমার নবীর যেই পড়া, যেই শিক্ষা, এই শিক্ষার শিক্ষক দুনিয়া কোনো মাখলুক নয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। জিব মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল না গুফতা, তা না গুফতা রব্বে জলিল। আল্লাহু আকবার। এজন্য দুনিয়ার ভিতরে যদি ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের পড়া, এগুলো কোনো মানুষের বানানো রচিত পড়া নয়, এগুলো স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। এজন্য কোরআনের ওস্তাদ কে? জোরে বলেন, ইসলামের ওস্তাদ কে? কোরআনের শিক্ষক কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন এসেছে, এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, এই কোরআনের শিক্ষার ভিতরে কোনো ভুল নেই, এই কোরআনের শিক্ষকদের ভিতরে ভুল নাই। এই কোরআন যারা পড়ে তারাও ভুল করে না, তারাই সকল দুনিয়াতে এবং পরকালে। জুড়ে বলেন ঠিক কিনা? আর দুনিয়ার ভিতরে যে শিক্ষার ভিতরে কোরআন নাই, যে শিক্ষার ভিতরে আউযুবিল্লাহ নাই, যে শিক্ষার ভিতরে বিসমিল্লাহ নাই, যে শিক্ষার ভিতরে ধর্ম নাই, কি নাই? ধর্ম শিক্ষা যার ভিতরে নাই, ওই শিক্ষা দিয়া, ওই শিক্ষা কখনো একটা জাতিকে কখনো সফল করতে পারে না, ওইটা কখনো একটা জাতির মেরুদণ্ড হইতে পারে না, ওইটা কখনো গুড এডুকেশন হতে পারে না, ওটা হলো ব্যাড এডুকেশন। ঠিক কিনা জোরে বলেন? এই ধরনের শিক্ষা যেটার ভিতরে কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, নূর নাই, ওই শিক্ষার দ্বারা মানুষ দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর গোলাম হযরত ওমর তৃতীয় অধিকার যখন সন্তানকে বললেন, আরে সন্তান, তোমার কাছে, তোমার বাবার কাছে তোমার পাওনা, তোমার হক অধিকার হলো, তোমাকে তোমার বাবা কোরআন শিখাবে, কোরআনের শিক্ষা দেওয়াবে, ইসলামের শিক্ষা দেওয়াবে। এবার সন্তান বলতেছেন, এবার আমিরুল মুমিনিন শুনিন, আমার বাবা একজন দাসীকে, কালো দাসীকে বিবাহ করেছে, অর্থাৎ কোন বংশীয় মা না, আমার মা, সে একজন দাসী। আর দ্বিতীয়ত আমার নাম আমার বাবা রেখেছে হাফার, যার অর্থ হলো চামচিকা, সুন্দর নামও রাখে নাই। আর যে কোরআনের শিক্ষার কথা বলতেছেন, একটা হরফ কোরআনেরও আমাকে আমার বাবা শিক্ষা দেন নাই। এই কথা শোনার পরে হযরত ওমর উল্টা বাবাকে ধমক দিয়ে দিলেন, আমার ভাই, তুমি আসছো সন্তানের বিরুদ্ধে নালিশ করার জন্য, বরঞ্চ তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই। যাও আগে সন্তানের হক আদায় করো, কোরআনকে ইসলাম শিক্ষা দাও, দিন শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। এরপরে দেখবে তোমার সন্তান তোমার কথা শুনবে, তোমার সন্তানও তোমার হক আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি সন্তানের হকগুলো যদি মা বাবা আদায় না করে, ওই সন্তানও বড় হয়ে মা বাবার হকগুলো আদায় করবে না। অথচ মা বাবার হক এটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ হক। ঠিক কিনা জোরে বলেন? এক নাম্বার হচ্ছে বান্দার হক, মা বাবার হকটা বান্দার হকের ভিতরে পড়ে। দ্বিতীয়ত আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমার ইবাদতের পরে মা বাবার আনুগত্য করবা, মা বাবার কথা মানবা। আদেশটা কার? জোরে বলেন কার?
আল্লাহর আদেশ অমান্য করলে এটা আল্লাহর হক নষ্ট করা হয়। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি কেউ মা বাবার হকগুলো আদায় না করে, মা বাবার হক যদি নষ্ট করে, সে প্রকরম ধরে আল্লাহর হক নষ্ট করলো, বান্দার হক নষ্ট করলো। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আগে আমাদের উচিত হবে সন্তানের হকগুলো আদায় করা। সন্তানকে মাদ্রাসার শিক্ষাটা প্রাইমারিতে দেন, প্রাইমারির শিক্ষা মাদ্রাসার থেকে দেন। তাকে কোরআন শিখান, মাসালা শিখান, হাদিস শিখান। এরপরে এই সন্তানটাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, উকিল বানান, কোনো সমস্যা নাই। এই সন্তানের পরে আর কোনো নাস্তিক হবে না, ঠিক কিনা জোরে বলে। আর যদি এর ভিতরে ঈমান না থাকে, কোরআনের নূর যদি না থাকে, এই সন্তান যতই বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, এটা এক সময় দুর্নীতিগ্রস্ত হয়। এটা কালো টাকা পাচার করে বিদেশ পাঠাবে, এটা সুদ খাবে, এটাই ঘুষ খাবে, এটাই দুর্নীতি করবে, এটা আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে, ঠিক কিনা জোরে বলে। এজন্য সন্তানকে যদি সন্তান থেকে ভালো কিছুর আশা যদি করতে চান মুসলমান, এখন থেকেই সন্তানকে লালন পালন করার পরিকল্পনা করেন, যে তাকে আপনি কোন লাইনে লালন পালন করবেন, কি শিক্ষা দিয়া তাকে বড় করবেন। কোরআনের শিক্ষা যদি দেন, তাহলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। বলেন লাভ আছে কিনা? আর যদি দুনিয়া থেকে সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা না দেন, ইসলামের শিক্ষায় যদি শিক্ষিত না করেন, এই সন্তান থেকে আপনি দুনিয়াতেও লাভ পাবেন না, পরকালেও পাবেন না। পরকালেও যখন আল্লাহ তাআলা বান্দাকে যখন নেক আমলের জন্য পাঠাইবে, যাও একটা নেকের অভাব, যাও তুমি একটা নেক আনতে পারলে জান্নাত দিয়ে দিব। তখন কিয়ামতের দিন এই আল্লাহর বান্দারা ফরমান একটা নেকের অভাবে জাহান্নামে যাবে। এজন্য সে দৌড়ায়া খুঁজা সে তার আত্মীয় স্বজন বের করবে। নিয়ে আসেন, আসলে ছেড়ে দেবো, জান। কিয়ামতের দিন খুঁজে নিজের ভাইকে তালাশ করবে, নিজের মা বাবাকে তালাশ করে বের করবে, কিন্তু প্রত্যেককে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, মা বাবা সন্তানকে দেখে, সন্তান মা বাবাকে দেখে, ভাই ভাইকে দেখে, বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। হায়, আমি যদি আজকে একটা নেক যদি তোমাকে দিয়ে দেই, তাহলে আমার একটা নেকের অভাব পড়লে আমি কোথায় যাব? পুরা হাসুর ময়দান ঘুরে যখন একটা নেক পাবে না, ওই সন্তান বলবে, আয় আমার মালিক আল্লাহ, যেই মা বাবা আমাকে দুনিয়াতে দিন শিখায় নাই, যেই মা বাবা কোরআন শিখায় নাই, যার কারণে আজকে আমি জাহান্নামী, ওই মা বাবার সব দোষ। কারণ আমি ছোট্ট ছিলাম, মাসুম ছিলাম, আমি বুঝতে পারি নাই। আমাকে একটু বুঝায়া সমঝায়া পিটায়া মাইরা যদি আমাকে নামাজের শিক্ষা দিত, কোরআনের শিক্ষা দিত, আমি বেনামাজি হইতাম না, আমি কোরআন সারাওয়ালা হইতাম না, আমি কোরআনওয়ালা হইতাম, আমি আলেম হইতাম, আমি নামাজিওয়ালা রোজাদার হইতাম। সুতরাং আজকে যদি জাহান্নামে দিতে হয়, আয় আমার মালিক আল্লাহ, আগে আমার মাকে তুমি জাহান্নামে দিয়ে দাও, আমার বাবাকে জাহান্নামে দিয়ে দাও, এরপরে আমাকে জাহান্নামে দাও। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সন্তান দুনিয়াতে আপনার বিরুদ্ধে যেরকম দাঁড়িয়ে যায়, কিয়ামতের দিন কঠিন মুহূর্তেও আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আপনাকে বলবে আমি আপনাকে চিনি না, আপনার পরিচয়ও দিবে না। এজন্য সন্তানকে দিন শিক্ষা দেওয়া, ইসলামের শিক্ষা দেওয়া এখনই আপনার আমার সময়। যদি সন্তান নাবালেগ হয়, অবুঝ হয়, তাকে যে দিন শিক্ষা দিবেন, এটার সওয়াব এখন যদি তার আমল নামায় যদি নাও জমা হয়, এটা আপনার আমল নামায় জমা হয়ে যাবে।
এই নেকের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে লাভবান করবেন, কবরেও আপনার কবরের ভিতরে নেক পৌঁছাইতে থাকবে। এটা সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়ার এটাও একটা নেক সন্তান রেখে যাওয়া, যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য কোরআন তেলাওয়াত করে সবরে সানি করতে, বোধহয় আমি দুনিয়াতে আর বাঁচব না বেশি দিন, কিন্তু তোমার কাছে ওসিয়াত করে গেলাম, আমি তো তেমন আমল করতে পারি নাই। তোমার যে গর্ভে সন্তান আছে, যদি সন্তানটা যদি ছেলে হয় তাকে আলেম বানাবা, তাকে হাফেজ বানাবা, দ্বীনের শিক্ষা দিবা। এই ব্যক্তি ওসিয়াত করে কিছুদিন পর মৃত্যুবরণ করলো। এই ব্যক্তির মৃত্যুর পরে তার সন্তান হয়েছে, একটা ছেলে সন্তান আল্লাহ দান করেছেন। এই সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে কালিমুল্লাহ বলা হয়, আল্লাহর সাথে কথোপকথন করতেন। আল্লাহ তাআলার সাথে কথোপকথনে এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাম জানতে পারলেন, আল্লাহ জানাইলেন, হে মুসা, তোমার উম্মতের ভিতরে কবর জগতের ভিতরে সবচেয়ে এই ব্যক্তি বড় বিপদে আছে, কারণ এই ব্যক্তির আমলের ভিতরে কোনো নেক নাই, শুধু গুনাহ আর গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানাইয়া দিলেন, এ মুসা, যেই ব্যক্তিটা তোমার উম্মতের ভিতরে কবরের ভিতরে সবচেয়ে বড় বিপদগ্রস্ত ছিল কিছুক্ষণ পূর্বে, যার আমলনামায় গুনাহ ছিল, এই ব্যক্তিটার আমলনামায় এখন একটাও গুনাহ নাই, তার আমলনামায় শুধু নেক আর নেক। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আমার মালিক, আয় আমার আল্লাহ, তোমার কুদরত বুঝতে পারলাম না। কিছুক্ষণ পূর্বে যেই ব্যক্তিটা কবরের ভিতরে সবচেয়ে বড় নাফরমান, কবরে তো কোনো আমল চলে না, কোনো নামাজ চলে না, রোজা চলে না, একমাত্র নবীরা কবরের ভিতরে নামাজের আমল করার সুযোগ পান। এছাড়া দুনিয়ার কোনো যত বড় বুজুর্গ হোক আর বেজির্গ হোক, সে কবরে একবার সুবহানাল্লাহ বলার সুযোগ নেই। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আপনার আমি এখন কোরআন খতম করলো সওয়াব পাবো। আব্দুল কাদের জিলানী কবরে শুয়া শুয়া সুবহানাল্লাহ বললেও সওয়াব পাবে না, ঠিক কিনা জোরে বলেন। এজন্য কোনো কবরওয়ালার কোনো ক্ষমতা নাই, ওই শাহজালাল শাহপুরানের ক্ষমতা নাই যে আপনি ওইখান থেকে দোয়া নিয়ে আইসা এমপি মন্ত্রী হয়ে যাইবেন। আছে নাকি বলেন? আমার দেশের এমপি মন্ত্রীদের অবস্থা হয়ে গেছে, নির্বাচনের আগে যাওয়া দোয়া নিচ্ছে। কার কাছে যান দোয়া নিতে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরওয়ালাদের থেকে চাইতে নিষেধ করেছেন, কারণ কবরওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? চিল্লায় বলেন না কার? আরে জীবিত থাকতেও নবীর ক্ষমতা ছিল না কিছু দেওয়ার, আল্লাহ না দেওয়া পর্যন্ত, ঠিক কিনা জোরে বলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনার কোনো ক্ষমতা নাই আপনি হেদায়েত দিবেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। যাকে চাইবো তাকে হেদায়েত দিব, যাকে চাইবো না আবু জাহেল দুনিয়ার মানুষও হেদায়েত দিতে পারবে না, ঠিক কিনা জোরে বলে। এজন্য দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম। হযরতে মুসা আলাইহিস সালামের প্রশ্ন এটা, ওগো আমার মালিক আল্লাহ, কবরে যেহেতু কোনো আমলের সুযোগ নাই, এই ব্যক্তিটা বড় নাফরমান হওয়া সত্ত্বেও এই ব্যক্তিটার আমলনামার গুনাহগুলো কিভাবে দূর হয়ে সব নেকের দ্বারা পরিবর্তন হয়ে গেল? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এ মুসা, এই ব্যক্তির ছোট্ট একটা সন্তান কিছুদিন পূর্বে জন্ম হয়েছিল, এটা এখন বড় হয়েছে। আজকে সকাল বেলায় যখন তুমি আমার সাথে কথোপকথনের জন্য আসো, তখন এই ব্যক্তির স্ত্রী ওই সন্তানটাকে পড়ানোর জন্য, কোরআন শিখানোর জন্য মাদ্রাসায় পাঠাইছিল। মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদ ওই সন্তানটাকে প্রথম শিক্ষা দিয়েছে,
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে সবক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ কি? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। এ মূসা, যে ব্যক্তিটার এতিম সন্তান নাবালেগ, যার কোনো আমলনামা এখনো জারি হয় নাই, ওই সন্তানটা আমার নামে পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ দয়ালু, তার নামে শুরু করতেছি। আমি আল্লাহ দয়ালু, আমি অসীম করুণার আধার। যে ব্যক্তির সন্তান এই কথার সাক্ষী দেয়, ওই সন্তানের বাবাকে আমি কবরে আযাব দিব, তাহলে আর রহমান আর রহিমের বৈশিষ্ট্যের আর কি দাম থাকে? সুতরাং ওই সন্তানের রহমান আর রহিম পড়ার উসিলায় আমি ওর বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, এক বিসমিল্লাহর পাওয়ার যদি এমন হয়, পুরা কোরআনুল কারীম যে তেলাওয়াত করবে সন্তান, সেই সওয়াবটুকু মা বাবার আমলনামায় পৌঁছবে কি পৌঁছবে না? কথা বলেন, পৌঁছবে কি পৌঁছবে না? কত কপাল পরা ওই মা বাবার, যেই মা বাবার মৃত্যুর পরে সন্তান একবার সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা ইখলাসটাও 3 বার পড়তে পারে না, দৌড়ায়া মোল্লা মৌলবীরে 200 টাকার হাদিয়া দিয়া খতম করাইতে নেওয়া লাগে। কি বলেন, ঠিক না? মোল্লা মৌলবী দিয়া খতম করায়, তাও আবার 200 টাকার হাদিয়া 2 ঘন্টা বসায় রেখে। কোরআনের মূল্য তো আমরা খুব দিই, কি বলেন, ঠিক না? আল্লাহ মাফ করুক। এই হলো আমাদের কোরআনের আজমাত। না নিজে কোরআন শিখি, না সন্তানকে শিখানোর চিন্তাধারা আমাদের মাথায় আছে। এই যে সন্তানের হকগুলো আপনারা আমি নষ্ট করতেছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে এগুলোর হিসাব পুরোপুরি দিয়ে এরপরে সামনে যে অগ্রসর হওয়া লাগবে। এজন্য সময় থাকতে মুসলমান সন্তানের হকগুলো আদায় করেন, মা বাবার হকগুলো আদায় করেন, ভাই বোনের হকগুলো আদায় করেন, সব কিছুর হকগুলো আদায় করেন। হকগুলো যদি আপনি দুনিয়া থাকতে আদায় করতে পারেন, এই হুজুর নিয়ে আসেন না, আসলে আমি ছেড়ে দেব। আচ্ছা নিয়ে আসেন, আসার সাথে ছেড়ে দেব। দুনিয়ার মানুষের হকগুলো যদি আপনি পরিপূর্ণভাবে আদায় করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার দরবারে আর আপনার বিরুদ্ধে মামলা দায়েরের কোনো সুযোগ থাকবে না। এজন্য দুইটা কথা বললাম, একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হক, আর দ্বিতীয়টা কার হক? কথা বলেন, কার হক? জোরে বলেন, 1 নম্বরে কার হক? আল্লাহর হক। আল্লাহর হক কি কি বলছিলাম? 2টা জিনিস। আল্লাহর হক কয়টা? 2টা। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক না করা, 2 নম্বর আল্লাহ তাআলার সকল হুকুম হাকাম মেনে চলা। আর বান্দার হক, এটা তো আমরা জানি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ সমস্ত হকগুলো পঙ্খানুপুঙ্খভাবে আমরা আদায় করতে পারি, সেই তৌফিক দান করেন। বলেন আমিন।